আসসালামু আলাইকুম। আমার কাছে দেখতে পাচ্ছেন যে একটা মাইক্রোটেকের আইপিএস আছে। এটা হচ্ছে হাইব্রিড সোলার। তারপরে আপনার এটার মডেল হচ্ছে যে 2550 মডেল 24 ভোল্টের একটি আইপিএস। আর এটা আজ থেকে আরও 2 মাস আগে আমার কাছে আসছিল। তো আমি এটা খুলে দেখি যে আপনার এখানের ফেটগুলো সবগুলা ফুটে গেছে। তো আমি কাস্টমারের সাথে কথা বলছিলাম যে আমি কইছি যদি এটার ওয়ারেন্টি থাকে আপনি কাস্টমার যখন যেটা বলছিলাম যে আপনার যদি ওয়ারেন্টি থাকে আপনি ওইখানে নিয়ে যাইয়ে দেখেন। জাস্ট আমি বডিটা খুলে দেখলাম, এই যে মালগুলো ফুটে গেছে গা। তারপর উনি বলছে যে ঠিক আছে, আমার তো যেহেতু ওয়ারেন্টি আছে আমি ওইখানে নিয়ে যাই। যদি আমার বলছিল যে কাজ করে দিতে পারবো নাকি, আমি কইছি আমি তো কাজ করতে পারবো, তবে আমার কাছে কাজ করাইলে আপনার মালের খরচ আর আমার সার্ভিস চার্জ আপনার থেকে দিতে হবে। যদি কোম্পানিতে নিয়ে যান এটা কিছুই আপনার লাগবে না। তো যাই হোক, কোম্পানির থেকে কাজ করে আনছে আজকে কাজ করে আনার পরে দিয়ে আমার বলছিল যে একটু আইপিএসের লাইনটা চেক দিয়ে দিতাম। তো আমি আইপিএসের লাইনটা চেক দেওয়ার আগে দিয়ে আমি এই বডিটা খুলছি। খোলার পরে আমি হয়তোবা ভাবছি যে ওনারা বোর্ড চেঞ্জ করে দিছেন না কাজ করে দিছে। পরে দিয়ে আমি লক্ষ্য করে দেখি যে এখানে কাজ করছে ঠিক আছে, কিন্তু আপনার এই যে ফেটগুলো এগুলো চেঞ্জ করছে। কিন্তু এই যে এখানে যে ফেডের যে বেসটা দেখতে পারতেছেন, এই বেসটা এটা লাগানো ছিল আর দুইটা লাগানো ছিল না। তো এই যেহেতু বেস যদি আপনার লাইন যদি কানেক্ট না থাকে তাহলে কিন্তু আপনার এই ফেডগুলা লাইন দেওয়ার সাথে সাথে ফুটে যাবে, ঠিক আছে। তো যেহেতু এগুলো লাইনগুলো খোলা ছিল তাহলে তার মানে ফেডগুলো ফুটার কথা, কিন্তু ফেড ফুটে নাই। তার মানে হেরা চেক করেই দেখে না যে এটা চলতেছে না কি চলতেছে না, ঠিক আছে। তারপরে আমি শর্ট পাইলাম যে এই আইসিটা, ঠিক আছে, এটা হচ্ছে সুইচিং আইসি। তারপরে এখানে আর একটা আইসি আছে, এটা হচ্ছে হাজ আইসি, যে এখানে দুই পাশের ড্রাইভটা দোনোটা কন্ট্রোল করে এই আইসিটার মাধ্যমে, ঠিক আছে। তো এটাও খারাপ পাইছি প্লাস এটাও খারাপ পাইছি। তাহলে হেরা তার মানে এটা কাজই করে নাই, জাস্ট এটা চেকও করে নাই, লাইনও দেয় নাই, জাস্ট এভাবে ফেটগুলো লাগাই দিয়ে দিছে। কিন্তু সমস্যা যেটা এটা আপনার ছিল, যেমন ফেটগুলো চলে গেলে অনেক সময় যেমন এআইসি মাইর খায় কিংবা আরও অন্যান্য মালগুলা আপনার মাইর খায়, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি এআইসিটা খারাপ পাইছি আর এআইসিটা খারাপ পাইছি, এআইসিটা লাগাইছি, এআইসিটা লাগাই নাই। আমি এআইসিটা লাগাইয়া আমি আপনাদেরকে দেখাইতেছি, আর আমার সাথে থাকুন। আর ভাই, কোম্পানিতে মাল পাঠাইলে দীর্ঘদিন এটা ফেলা রাখে, তারপরে যেহেতু কাজ করে আসার পরে দিয়ে কোনোগুলো ভালো কাজ করে, কোনোগুলো আবার কাজ করে না, বুঝছেন। এই কোম্পানিতে একটা সমস্যা। যাই হোক, আপনারা যদি এরকম যদি কাজ করাই আসেন তাহলে কিন্তু এগুলো জিনিসটা একটু ভালো করে মাথায় রাখেন, ঠিক আছে। যেহেতু এটা আইপিএসের দামও অনেক বেশি ভাই, ঠিক আছে। আর একটা পপুলার আইপিএস, যেহেতু মনে করেন ইঞ্জিনিয়ারের কারণে এই জিনিসগুলো কোম্পানির বদনাম হয়, ঠিক আছে। তো আমার সাথে থাকুন, ধন্যবাদ। এই যে দেখতে পারতেছেন যে আইসিটা আমি লাগানো হয়ে গেছে আমার, এই আইসিটা খারাপ ছিল। তারপরে এআইসিটা তো অবশ্যই চেঞ্জ করছিলাম, আমি তো বললামই আপনাদেরকে। আর এখন মনে করেন এটা যেহেতু ফিটিং হয়ে গেছে, আমার আইসিটা লাগানো হয়ে গেছে, এখন আমি পুরোপুরি এখানে ফিটিং করব। ফিটিং কইরা আপনাদেরকে আমি দেখাইতেছি। যে দেখতে পাচ্ছেন যে এটা আমার পুরোপুরি কমপ্লিট ফিটিং হয়ে গেছে। আর এই দুইটি ব্যাটারির মাধ্যমে চেক দিতেছি। আর এটা তো কারেন্টে মনে করেন চলতেছে, সেই কারেন্ট অফ করে দেন, তো সুইচটা অফ করে দেন। দেখতে পারতেছেন যে এখন বর্তমানে ব্যাটারির মাধ্যমে চলতেছে আইপিএস। তো সর্বপ্রথম যখন আমি বলছিলাম যে দুইটা আইসির প্রবলেম ছিল, এই দোনোটা চেঞ্জ করার পরে দিয়ে কিন্তু এটা ফলাফল পাওয়া গেছে। তো আপনি চাইলে কোনো ধরনের যদি হেল্প লাগে আমার এই নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।